ওকে ফ্রেন্ডস, আমরা জাস্ট ওয়েব ডেভেলপার হতে শুরু করছি। তো আর মেনলি এই কোর্সে আমি যেটা করব, এই কোর্সে বলতে রিসেন্ট নেক্সট আরও আইসে 8টা অথবা 10টা টিউটোরিয়াল আমি যে কাজটা করব সেটা হচ্ছে HTML ট্যাগ সম্পর্কে সবাইকে পরিচয় করা দিব। ওকে, HTML ট্যাগগুলো কীভাবে কাজ করতেছে, সামথিং লাইক দ্যাট। সো জাস্ট রিল্যাক্স। ওকে, একটু কেয়ারফুলি আমরা টিউটোরিয়ালটা দেখি, বুঝতে পারবো। তো দ্যাটস ফাইন। সো আমরা নেক্সট জিনিসের দিকে লাভ দিই। ওকে, তো লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে আমরা একটা সিম্পল ওয়েব পেজ বানাইছিলাম, একেবারে সিম্পল। তো যেটা আমাদের ফার্স্ট পেজ ছিল। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ওই পেজটার ভিতরে আমরা কিছু ট্যাগ ইউজ করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটার দিকে কি বলবো নজর দিব, তো জাস্ট আমি ফাইলটা সেভ অ্যাজ করি। ওকে, তো এটার নাম দেই নিউ লাইন স্পেস। ওকে, এবং ফাইলটা আমার যেহেতু 3 নম্বর টিউটোরিয়াল, সো 003 স্পেস find.html ফাইন সেভ করলাম। আমার ফাইলটা সেভ হলো। সো খেয়াল করতেছি তো প্রত্যেকটা ফাইলে আমি .html এক্সটেনশন সেভ করতেছি। তো যাই হোক, আমার আগের যে পেজটা আছে আমি কমেন্টগুলো কেটে ফেলি। আরেকটা জিনিস, সো আমরা যেরকম ট্যাগ দেখছি, ওকে, আমরা আমার পেজের ভিতরে সেভাবে কমেন্টও করতে পারি যে এই যে দেখতেছি যে আই মিন রাইট অ্যাঙ্গেল দ্যাট মিনস লেস দেন, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন, নট প্রশ্নবোধক। ওকে, লেস দেন, আশ্চর্যবোধক চিহ্ন, দুইটা মাইনাস, এবং তার ভিতরে আমি যা লিখবো সবই কমেন্ট। এই কোডগুলো জীবনে ব্রাউজার এক্সিকিউট করবে না। কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবে না? যতক্ষণ পর্যন্ত এক জোড়া মাইনাস মাইনাস, দ্যাট মিনস মাইনাস মাইনাস গ্রেটার দেন চিহ্ন না পাবে। ওকে, সো জিনিসটা বলতে বাংলায় পুরো বলতে গেলে একটু কষ্টই লাগে। সো সিম্পলি সিম্পলি লেফট অ্যাঙ্গেল এক্সক্লামেশন সাইন ডাবল ড্যাশ, এর ভিতরে আমি যা লিখবো এবং এই কমান্ডটা শেষ করবো কি হবে, মাইনাস মাইনাস রাইট অ্যাঙ্গেল। ওকে, লেফট অ্যাঙ্গেল এক্সক্লামেশন সাইন মাইনাস মাইনাস, এটাতে শুরু, মাইনাস মাইনাস রাইট অ্যাঙ্গেল, এটাতে শেষ। সো দিস ইজ এ কমেন্ট। সো আমি আমার এই হাবিজাবি কমেন্টে ক্লিক করে ফেলি। ওকে ফাইন। তো একটা জিনিস খেয়াল করি, আমি কতগুলো এন্টার মারি। ওকে, এন্টার মারার পর আমি সেম পেজটা আবার ওপেন করতে চাই। সে আমি একটু আগে বলছিলাম যে আমরা স্পেস ইউজ করবো না, কিন্তু আমি এখানে স্পেস ইউজ করে বসে আছি। যাই হোক, তো আমি আমার স্পেসগুলো সরিয়ে ফেলি। ওকে, এগুলো স্পেস আছে আন্ডারস্কোর। ওকে, তো আমি এখানে যে কাজটা করছি অলরেডি সেটা হচ্ছে কতগুলো আমি এন্টার মারে দিছি। ঠিক আছে, সো দিস ইজ মাই ফার্স্ট পেজ। এরপর আমি 1টা 2টা 3টা এন্টার মারছি। ওকে, সো এখানে আমার অ্যাকচুয়ালি কোডটা 3 লাইন নিচে আসার কথা, 3 লাইন নিচে আসা উচিত ছিল। সে দিস ইজ মাই ফার্স্ট পেজ। এরপরে 2টা একবার ব্ল্যাঙ্ক লাইন, তারপরের লাইন আসা হচ্ছিল আই উইল বি এ গ্রেট ওয়েব ডেভেলপার। তো তা না এসে এখানে কি করতেছে, জাস্ট পাশাপাশি লাইনে আসতেছে। ওকে, এবং সে এখানে অ্যাকচুয়ালি একটা স্পেসই করতে পারতেছে, আর কিছু করতে পারতেছে না। ওকে, অ্যাকচুয়ালি কি হইতেছে ঘটনাটা সেটা আমি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে HTML হোয়াইট স্পেস ইগনোর করে। ওকে, হোয়াইট স্পেস বলতে সে শুধুমাত্র একটা স্পেস, ওকে, একটা স্পেস, এটাই সে ক্রু চেনে, আর কিচ্ছু চেনে না। ওকে, সো আমি যতগুলো এন্টার দিই দ্যাট ডাজন্ট ম্যাটার। সো যদি কখনো আমাকে জাস্ট এই ফরম্যাটে সে আমি 1 লাইন
2 লাইন 3 লাইন, 3 লাইন পরে আমার টেক্সটটা শো হতে চাই। সো প্রত্যেকটা লাইনের জন্য আমাকে একটা একটা করে এন্টার দিতে হচ্ছে না। সো প্রত্যেকটা এন্টারের বদলে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে বিয়ার। ওকে, অ্যাকচুয়ালি বিয়ার অন্য ট্যাগের থেকে একটু ডিফারেন্ট, বিকজ বিয়ার হচ্ছে সেলফ ক্লোজ ট্যাগ। ওকে, সেলফ ক্লোজড মানে সে নিজে নিজে ক্লোজ হয়। সো বিয়ারের ডকুমেন্টেশনটা আমরা একটু ওপেন করার চেষ্টা করি। অ্যাট্রিবিউট না, রেফারেন্স, রেফারেন্স পাওয়া গেছে। সো রেফারেন্সের মধ্যে বিয়ার ট্যাগটা ইউজ করি। সো বিয়ার ট্যাগ কি এখানে বলতেছে কি, a line break is markup as follows. Okay, so definitionটা আমরা দেখি। The beer tag inserts a single line break. Okay, নতুন একটা লাইন ব্রেক ইউজ করে। তারপরে কি বলতেছে, and the beer tag is an empty tag. ওকে, আমি বলতেছিলাম সেলফ ক্লোজ ট্যাগ, বাট এখানে বলতেছে এমটি ট্যাগ। যাই বলি না কেন, সেলফ ক্লোজডও বলতে পারি। ওকে, which means it has no end tag, এর কোনো end tag নাই। সো এখানে দেখি আমার কোডের ভিতরে কি ইউজ করছে, this text contains beer a line break. ওকে, এই কোডটা আমি বসাই আমার কোডের ভিতরে, এরপর একটা লাইন দিই। আমার পেজটা রিফ্রেশ করা যাক, দেখি this contains a line break. ওকে, ফাইন। সো আউটপুটটা দেখতে পারলাম, লাইন ব্রেক বলতে একটা এন্টার। দেন আমি চাচ্ছিলাম কি, সো এই জিনিসটা আমি ক্লিক করি আপাতত। ওকে, আবার আগের জায়গায় ব্যাক করি। সো অ্যাকচুয়ালি লাইন ব্রেক কি করে, একটা একটা করে এন্টার প্রিন্ট করে দেয় আমার ওয়েব পেজের মধ্যে। আমি সেকেন্ড টাইম যদি এন্টার প্রিন্ট করতে চাই, আরেকটা বিয়ার দিতে হবে। স্টিল 1 2 লাইন নিচে নামছে, আমি চাচ্ছি 3 লাইন নিচে নামাইতে। সো আরেকটা বিয়ার, সো 3 লাইন নিচে নেমে গেছে, দেখতে পাইতেছি। সো বিয়ার দিয়ে এইভাবে আমরা ট্যাগগুলো নিচে নামাবো, মানে আমাদের লেখার যদি নিচে নামাইতে হয়, কখনো লাইন ব্রেক দিতে হয়, আমরা ঠিক এইভাবে করব। আর একটা জিনিস আমি দেখাই, আমি বিয়ারগুলো 3 লাইনে বিয়ার ট্যাগ দিচ্ছি, রাইট? সো 3টা বিয়ার যদি আমি একেবারে পাশাপাশিও রেখে দিই, তাতেও কাজ করবে, বিকজ HTML কেস সেন্সিটিভ না, সরি হোয়াইট স্পেস ইগনোর করে। ওকে, HTML হোয়াইট স্পেস ইগনোর করে। সো স্পেস দেই বা এন্টার দেই, এটা কোনো ফ্যাক্ট না, HTML ঠিকই কাজ করবে। বাট ভালো অভ্যাস হচ্ছে লাইন ব্রেক, তো প্রত্যেক লাইন ব্রেকের জন্য বিয়ার একটু জাস্ট এক লাইন পরে পরে রাখি, সো আমার পড়তেও সুবিধা হবে। ওকে, সো আমি কোড দেখে বুঝতে পারবো এখানে আমার দিস ইজ এ ওয়েব পেজ, আর নেক্সট যে লাইনটা আসতেছে বাই গ্রেট ওয়েব ডেভেলপার, সেটা 3 লাইন পরে আসতেছে, আমি কোডটা দেখি এটা বুঝতে পারতেছি। সো এগুলো আমার লাইন ব্রেকের ব্যাপারটা। নেক্সট আমার টিউটোরিয়ালের টাইটেল যেটা ছিল NBSP। ওকে, আমি বলতেছিলাম কি, অ্যাকচুয়ালি আমার যে HTML যে কোড অথবা ব্রাউজার যাই হোক না কেন, HTML একটার বেশি স্পেস চিনতে পারে না। সো আমি এখানে হাজার হাজার স্পেস দিই না কেন, HTML পেজটা আমি লোড করি, একটার বেশি স্পেস নাই। ওকে, এখানে এ এবং গ্রেড এই দুটোর মধ্যে কতগুলো স্পেস আছে, বাট এখানে কয়টা স্পেস, পেজটা রিফ্রেশ করি, জাস্ট একটা স্পেস। ওকে, আমি বারবার বলছিলাম HTML একটা বেশি স্পেস পড়তে পারে না। ওকে, সো আমাদের আমাদের যদি কখনো একটার বেশি স্পেস প্রিন্ট করতে হয়, সেক্ষেত্রে কি করব, অ্যান্ড NBSP, এটা হচ্ছে স্পেস প্রিন্ট করার জন্য কোড। ওকে, সো এবং একটা NBSP পরে NBSP যখন আমি লিখি, তখন আমার ব্রাউজার মনে করে কি NBSP একটা ক্যারেক্টার। ওকে, একটা ক্যারেক্টার যেটা কি স্পেস, নাথিং এলস। সো একটা ক্যারেক্টার আগেও একটা স্পেস পড়তে পারবে আমার ব্রাউজার, ঠিক তার পরেও আরেকটা স্পেস পড়তে পারবে। সো এই একটা স্পেস হবে, এই একটা স্পেস হবে, এবং ঠিক তারপরে আরেকটা স্পেস হবে,
তারপরে স্পেসটা পড়তে হলে এনবিএসপি, তারপরে স্পেসটা আমি পড়তে পারবো, তারপরেরটা আরেকটা এনবিএসপি, তারপরেরটাও পড়তে পারবো, দেন আরেকটা এনবিএসপি দিতে হবে। সো এইভাবে আমাকে এনবিএসপি দিতে হবে জাস্ট একটার পর একটা। ওকে, আচ্ছা আমি এনবিএসপি কিন্তু পাশাপাশিও দিতে পারি। সো এগুলো কিন্তু কোনো ফ্যাক্ট না। সো আগাই। ওকে, দেখি এখন আমার যে ক্রিয়েট লেখাটা কোথায় সরে গেছে। সো এই টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা শিখলাম, বিআর হচ্ছে লাইন ব্রেক, জাস্ট আমার যেখানে আমি আসি নেক্সট লাইন আমাকে পাঠিয়ে দেবে। ওকে, এবং এনবিএসপি সেটা হচ্ছে স্পেস প্রিন্ট করার জন্য একটা ক্যারেক্টার। ওকে, সো এই টিউটোরিয়ালের জন্য এটাই শেষ, মানে এই পর্যন্তই এই টিউটোরিয়ালে আমি ক্ষান্ত দিব। সো নেক্সট টিউটোরিয়াল আমরা এক নতুন কিছু দেখবো। ওকে, সো টেল দেন, টাটা।